আজিজা। হ্যালো, আমার নাম শেখ আজিজা। আমি ক্লাস 7-এর ছাত্রী। আমি বায়োডাইভার্সিটি এবং কৃষিকাজ নিয়ে একটা প্রজেক্ট করছি। আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। আর আমি আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করবো, এগুলো একটুখানি উত্তর দেবেন। ঠিক আছে। আচ্ছা, আপনি কী ধরনের শস্য উৎপাদন করেন আপনার ক্ষেতে? আমার ক্ষেতে আমি সবজি করি, ধান করি, ধান, তারপর সরিষা, মটর, ছোলা, ছোলা না সরিষা, ছোলা, তারপর আপনার সবজির মধ্যে টমেটো আছে, সিম আছে, এগুলোই করি। ও আচ্ছা, আর বাগিচা ফসল কিছু করি, যেমন কুল আছে, কলা আছে, পেঁপে আছে, এগুলো কিছু করি। আচ্ছা, আপনি বিভিন্ন মৌসুমে কোন ফসল চাষ করেন? শীতকালে যে আমাদের রবি মরশুমে আমি টমেটো করি, সিম করি, গম করি, মুসুরি করি, মটরশুঁটি করি, এগুলো। আপনি কি এই এলাকার স্থানীয় কোনো ফসল চাষ করেন? হ্যাঁ, এগুলো তো সবই এখন স্থানীয়। হুম। তাছাড়া এছাড়া আমি যেমন যে কুল চাষ করি, এইটা বাইরে থেকে এসছে। এই কয়েক বছর হলো। প্রথমে এসছে থাইল্যান্ড থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, আর ওইখান থেকে আমি কয়েক বছর করছি। আপনি কিভাবে রোপণের জন্য মাটি প্রস্তুত করেন? মাটি আমরা প্রথমে চাষ দিয়ে নিই, চুন ছড়িয়ে নিয়ে চাষ দিয়ে নিই। আর এটা করতে হয় রবি ফসলের পরে। রবি ফসল যখন উঠে যায়, জমি যখন শুকনো থাকে, তখন আমরা চুন ছড়িয়ে দুটো চাষ দিয়ে কিছুদিন ফেলে রাখি, ফেলে রেখে নতুন করে আবার বর্ষার আগে চাষ শুরু করি। তো কখন চুনটা দেন? চুনটা আপনার বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে দিয়ে দিই, হুম। চৈত্র থেকে বৈশাখ জ্যৈষ্ঠ। কিভাবে আপনি আপনার ফসলে জল দেন? আমাদের জলের উৎস হচ্ছে গভীর নলকূপ আছে, সেই নলকূপের জল আমরা পাইপের সাহায্যে নিয়ে ড্রেন করে জল দিয়ে দিই। ঠিক আছে, বন্ধ করে। খেসারি, হ্যাঁ, এগুলো প্রথাগত আমাদের লোকাল, অনেক আগে থেকে হচ্ছে লোকাল। ঠিক আছে। আপনি কিভাবে রোপণের জন্য মাটি প্রস্তুত করেন? মাটি আমরা প্রথমে জমি চষার আগে আমরা ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শুকনো যখন থাকে, আমরা চুন দিয়ে নিয়ে দুটো চাষ দিয়ে রেখে দিই কিছুদিন। তারপরে বর্ষাকালীন যে চাষগুলো হয় সেইগুলো আমরা শুরু করি। সিজন ওয়াইজ যখন যে সিজনে আমরা মাঝখানে একবার করে চুন দিয়ে নিই, বছরে একবার করে বা 2 বছর পরে একবার। তাও কোন সময়? আবার চুনটা তো আমাদের গরমের সময় দিতে হয়, যখন ফসলটা উঠে যায়, রবি শস্য যখন শেষ হয়ে যায়, সেই তারপরেই চুনটা দিয়ে জমিটা চাষ দিয়ে রাখা হয়। কিভাবে আপনি আপনার ফসলে জল দেন? জল আমাদের এখানে ওই ডিপ টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েলের সাহায্যে আমাদের পাইপে সিস্টেম করে খেতে জল দেওয়া হয়। জলের কি কোনো সমস্যা আছে এখানে চাষের জন্য? সমস্যা কিছু আছে, কারণ এখানে সবসময় বিদ্যুৎ থাকে না, মাঝে মাঝে বিদ্যুতের ঘাটতি হয়। এইগুলি গাছ টাছে লেগে গেলে কারেন্ট ফিউজ হয়ে যায়, তখন একটু সমস্যা হয়। ঠিক সেই সময় জলটা হলো, দেখা গেলো 4 দিন পরে দেওয়া হলো, যখন দরকার আজকে সেটা দেখা গেলো ওই সারতে করতে আরও 4 দিন দেরি হয়ে গেল। এইরকম টুকটাক হয়তো কিছু সময় হয়, বাদ বাকিটা ঠিক আছে। আপনি কি কোনো সার বা কীটনাশক ব্যবহার করেন? হ্যাঁ, সার তো আমরা ব্যবহার করি অবশ্যই। এখন আগে টোটালটাই রাসায়নিক সার দিয়ে করতে হতো। এখন আমরা দেখছি কিছু জৈব, ম্যাক্সিমামটা জৈব এবং কিছু রাসায়নিক, এইভাবে আমরা দুটো সংমিশ্রণ করে দিয়ে দেখছি রেজাল্ট ভালো আসছে। আচ্ছা, আপনি কি কোনো ঐতিহ্যগত চাষ পদ্ধতি ব্যবহার করেন? হ্যাঁ, আমরা তো আস্তে আস্তে আধুনিক চাষবাসের দিকে বিজ্ঞান ভিত্তিকভাবে চাষ করছি এখন। আগে একটা হতো প্রথাগত, এখন আরেকটু আমরা উন্নত মানের পদ্ধতি ফলো করছি। আপনি আপনার জমিতে কি ধরনের প্রাণী বা পোকামাকড় দেখেন? হ্যাঁ, পোকামাকড় বলতে আমরা এখানে যেমন মৌমাছি দেখি, প্রজাপতি, মৌমাছি, ব্যাঙ, বোলতা, এই ধরনের কেঁচো, এইসব কিছু থাকে। আপনি কি মনে করেন প্রজাপতি বা মৌমাছি এগুলো গুরুত্বপূর্ণ? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কেন? পরাগ মিলনের ক্ষেত্রে ফুল থেকে যখন ফলটা উৎপাদন হবে, তখন মৌমাছি পরাগ মিলনের ফলে আমাদের প্রোডাকশানটা বেশি হয়। বিশেষ করে এই আমাদের কুলের ক্ষেত্রে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। কুল, সরিষা,
এই ধরনের পরাগ মিলনের জন্য আমাদের প্রোডাকশনটা ফলনটা ভালো হয়। হুম, ঠিক আছে। আপনার জমির ফসলের পাশে অন্য কোনো গাছ বা উদ্ভিদ আছে? আমাদের পাশে, একেবারে পাশে নেই, একটু দূরে আছে, কিছুটা বাগান আছে, ইয়ে আছে। একটুখানি শো করো ওটা। রিটার্ন ব্যাক ক্যামেরা। আপনি কি আপনার জমির কোনো অংশ বছরের কোনো সময় ফাঁকা রাখেন? তেমন ফাঁকা থাকে না ঠিক, তবে আমাদের রবি শস্য ওঠার পরে কিছুদিন ফাঁকা থাকে। বছরের পর বছর ধরে এই গ্রামের কৃষিকাজ কিভাবে বদলেছে? হ্যাঁ, অনেকটাই পরিবর্তন হয়েছে। হুম, যেমন আগে ছিল টোটালটাই আকাশের বৃষ্টি নির্ভর, সেটা এখন আমাদের জলসেচ এবং সেটা এক ফসলি জমি ছিল, কয়েকটা হাতে গোনা সবজি ছিল। সেটা আমাদের এখন যেমন জলের ব্যবস্থা এসছে, অনেক সবজি এবং একরকম দেখা যাচ্ছে 12 মাস আমাদের বিভিন্ন চাষের সঙ্গে বিভিন্ন ফসলের সঙ্গে আমরা অ্যাক্টিভ হয়ে আছি। হুম, আগে প্রথাগত ওই কয়েকটা চাষ হতো, কয়েকটা সবজি হতো, আর ম্যাক্সিমামটা ধান হতো। রবি শস্য খুব কম ছিল। এখন নানান রকম সবজি, নানান রকম ফল চাষ 12 মাস প্রায় লেগেই আছে। এটি আধুনিক আমাদের এখন এইগুলো করছে। হুম। একজন কৃষক হিসেবে আপনি যেসব বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেগুলোর বিষয়ে কিছু একটু বলুন আমাদের। হ্যাঁ, চ্যালেঞ্জ আছে। কৃষিতে যেমন লাভ আছে তেমনি লসও আছে। যেমন প্রাকৃতিকগত যে সমস্যাগুলো, সেটার তো সবথেকে বেশি চ্যালেঞ্জ আমাদের। তারপর এখন বিভিন্ন আমাদের প্রতিযোগী, কারণ আমাদের ফসলটা গুণগত মান বজায় রেখে ভালো মাল তৈরি করতে হবে, ভালো ফসল ফলাতে হবে, তারপর সেটা আমরা ভালো দাম পাবো। এই যে ফসল ফলানোটা, এই রোগ পোকা ওয়েদারের সঙ্গে আমাদের লড়াই করতে হয়, টিকে থাকতে হয়। এই সব কিছুকে নিয়ে আমাদের ফসলটা যখন ভালো হবে তখন আমরা ভালো দাম পাবো। ক্রেতা সবসময় ভালো ফসল চায়। এবার আপনার পোকা লাগলো কি বন্যা হলো, খরা হলো, এরা তো ক্রেতা দেখতে যাবে না, হুম, দেখবে তার ফসলটা বাজারে ভালো মানের এসছে কিনা। এই জন্যে আমাদের এবং পাশাপাশি সবাই চেষ্টা করে ভালো ফসল ফলানোর জন্যে, এর একটা প্রতিযোগিতা থাকে। এবং মাঝে মাঝে এই যে একটা প্রাকৃতিক দুর্যোগের জন্যে অনেক সময় সব এলোমেলো হয়ে যায়, সেটা অনেক ঘাটতি হয়, তখন এটাই তো চ্যালেঞ্জ। এটাকে বজায় রেখে সব কিছু ঠিকঠাক করে আমাদের আবার নতুন চ্যালেঞ্জের করে মুখোমুখি করতে হবে মুখোমুখি চ্যালেঞ্জের আপনাদের। মুখোমুখি অবশ্যই হতে হয়। সেই জায়গাটা আবার নতুন করে সার দেয়া, জল দেয়া, ভালো স্প্রে করা, ফাঙ্গাসাইড দেয়া, দিয়ে গাছটাকে বাঁচিয়ে আবার নতুন করে আমাদের চেষ্টা করতে হয়। হুম। আপনি কি আবহাওয়া ঋতুতে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন যা হ্যাঁ, আপনার অবশ্যই। ফসলকে প্রভাবিত করে? হ্যাঁ, 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 অবশ্যই। যেমন শীতের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আগে যতটা শীত স্থায়ী হতো, যতদিন স্থায়ী হতো এবং যত ঠান্ডা মানে শীত বেশি পড়লে রবি ফসল তত বেশি ভালো হয়। এখন দেখা যাচ্ছে শীতের এটা কমে যাচ্ছে। শীতের প্রভাব যদি কমে যায় এবং অল্প দিন স্থায়ী হয়, তাহলে কিন্তু ফসল ভালো হয় না, বিশেষ করে রবি ফসল। এর উপরে প্রতিক্রিয়া একটা আসে, ফসলের উৎপাদনে ঘাটতি দেখা দেয়। এই যে মানে অকালে এইগুলো হয়, যে শীতকালের ফসল শীত যদি স্থায়ীভাবে বেশি দিন না থাকে তাহলে একটা গন্ডগোল হয়ে যায়। সেই সমস্যাগুলো ইদানিং আমাদের। ওয়েদারের হ্যাঁ, ফসল যেগুলোতে। হুম, এইগুলো হচ্ছে। আচ্ছা, আপনি কি আপনার জমিতে মাটি বা জল রক্ষার জন্য কিছু করেন? মাটি বা জল যেগুলো দিচ্ছেন সেগুলোকে বাঁচানোর জন্য, যাতে দূষিত না হয় বা এরকম কিছু হ্যাঁ, কি করেন? আমাদের আমাদের তো এখন এটা তো ডিপ টিউবওয়েলের জল, এখানে আয়রন আছে এই জলের সঙ্গে। ওই জন্যে আমরা 1-2 বছর পর পর চুন ব্যবহার করি। আপনি কি মনে করেন বিভিন্ন ধরনের ফসল ফলানোর জন্য এটা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই। মাটিতে তাহলে যদি কেন? মানে চুনের ব্যবহার না করা হয়, মাটি তো খারাপ হয়ে যাবে। সেই জন্যে আমাদের 2 বছর পর পর অবশ্যই চুন দেওয়া দরকার এবং জৈব সার। চুন এবং জৈব সার, 2 বছর পর পর? জৈব তাও সারটা সবসময় দেওয়া দরকার, চুন 2 বছর পর পর দিতেই হবে জমিতে। হুম, তাহলে জমির যে মাটির যে দূষিত যেগুলো থাকে, ক্ষারীয় জিনিসগুলো নষ্ট হয়ে গিয়ে মাটিটা উর্বরতা থাকে। আচ্ছা, আপনি কি পরের বছরের জন্য আপনার ফসল থেকে বীজ সংরক্ষণ করেন? সব বীজ সংরক্ষণ করা যায় না, কারণ এখন প্রায় হাইব্রিড 99% হাইব্রিড প্রজাতি চলে এসেছে বীজ। হাইব্রিড দ্বিতীয় বছর হয় না, সেটা আমাদের কিনে নিতে হয়। লোকাল কিছু ভ্যারাইটি আছে, যেমন সিম টিম, এই যে কয়েকটা ভ্যারাইটি আছে, এগুলো রাখা যায়।
আপনি কতদিন ধরে চাষ করছেন? হ্যাঁ, চাষ তো অনেক দিন ধরেই করছি, তাও কত? তাও প্রায় 40 বছরের কাছাকাছি। উম, আচ্ছা, আপনি একজন কৃষক হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি কি উপভোগ করেন? হ্যাঁ, উপভোগের মধ্যে আছে আর কিছু চ্যালেঞ্জের মধ্যে থেকে যখন আমরা কোনো ফসল ফলাই, বিশেষ করে ফল জাতীয়, সবজি জাতীয় জিনিস যখন আমরা বাজারে বিক্রি করি, তখনই ভালো লাগে যখন ভালো দাম দাম পাই আমরা। মানে ক্রেতার হাতে তুলে দিই, তারা আনন্দের সঙ্গে জিনিসটা নিয়ে যায় দাম দিয়ে। তখনই ভালো লাগে, তখন যে আমরা ফসল ফলানোর যে আমাদের যে শ্রম কষ্টটা। হয়েছে, কষ্ট হয়েছে, সেটা তখন আমরা ভুলে গিয়ে আমাদের মনে একটা আনন্দ চলে আসে ভালো দাম পেলে। এটাই একটা উপলব্ধি থাকে আমাদের। আর আপনার কোন ফসল ফলাতে সব থেকে বেশি ভালো লাগে? কোন ফসল ফলাতে সব থেকে বেশি যেটা ভালো লাগে? এই মুহূর্তে দেখছি আমার বাগিচা ফসলের দিকে কুল চাষটাই আমার কাছে এখন এই মুহূর্তে ভালো। হুম, ঠিক আছে। এছাড়াও কি আপনি আপনার ক্ষেত জমির বিষয়ে কিছু আমাকে বলতে চান? এটা ছাড়াও, এগুলো ছাড়াও আরও কিছু? জমি, হ্যাঁ, জমির বিষয়ে বলার মধ্যে হচ্ছে যখন আমাদের জমির যে লেভেলটা, এই লেভেল আমাদের জেলাতে উঁচু জমি, উঁচু জমির পরিমাণ তো কম। এই উঁচু জমি না হলে আমরা বর্ষাকালীন যে সবজি সবথেকে লাভজনক সবজি হিসেবে আমরা যে চাষগুলো করি, সেই চাষগুলোর জন্য আদর্শ জমি হচ্ছে উঁচু জমি। সেই উঁচু জমি না হলে বর্ষাকালে চাষ করা যায় না। ধান চাষে তো অতটা লাভ থাকে না। বিকল্প চাষ হিসেবে বর্ষাকালীন সবজিটাই লাভজনক। আর বর্ষাকালে সবজি চাষ করতে গেলে উঁচু জমি চাই, এবং তার জন্যে জমির সংস্কার দরকার। নিচু জমিকে আরও একটু নিচু করে ধান চাষে আদর্শ করা, এবং সেই মাটিটাকে নিয়ে উঁচু করে আরেকটু উঁচু জমি করে সবজি চাষের আদর্শ করে তোলাটা দরকার। আচ্ছা, আমি কি আমার প্রজেক্টের জন্য আপনার জমি কিছু ছবি তুলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। আচ্ছা, তাহলে আর আপনার সময় এবং আমার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। এটা ধন্যবাদ আমার আপনাকে। প্রজেক্টের জন্য অনেক সহায়ক হবে। আচ্ছা।